ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ ও বিদেশ থেকে এনটিভির পর্দায় যারা দেখছেন, এইচএমই স্টিল নিবেদিত বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আল রাফা ইসলামী ব্যাংক লিমিটেড অনুষ্ঠানের পক্ষ থেকে আমি এইচএম এনামুল হক দর্শকদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمنهم من آمن به ومنهم من صد عنه وكفى بجهنم سعيرا. إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب. إن الله كان عزيزا حكيما. والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا. لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا. صدق الله العلي العظيم.
দর্শক, আমরা এ পর্যায়ে শুনব কোরআনুল কারীমের তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল এনটিভি কর্তৃক আয়োজিত বরকতময় সাহারি অনুষ্ঠানে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো পঞ্চম পারা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো এই পঞ্চম পারার প্রারম্ভই রয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের বিষয়ে কথা বলেছেন যে, হে ঈমানদার লোকেরা, তোমরা পরস্পরের সম্মতি ব্যতীত কোনো চুক্তিতে আবদ্ধ হইও না, কোনো ট্রানজ্যাকশন করো না, কোনো লেনদেন করো না। কোনো ফাইন্যান্সিয়াল যে সমস্ত ট্রানজ্যাকশন হয়, আমাদের আর্থিক যে লেনদেনগুলি হয়, উভয় পক্ষ বিক্রেতা এবং ক্রেতা উভয় পক্ষের একেবারে সম্মতিক্রমে যাতে হয়। এমন নয় যে জোর করে কেউ কাউকে সাইন করতে বলবে এবং সাইন করিয়ে নেবে, এটা জায়েজ হবে না। এই জন্য যদি আপনি কোনো কিছু কিনতেও যান, এই কেনাটাও কিন্তু একটা লেনদেন। আপনি কিছু কিনতে গিয়েছেন বাজারে, ওই লোকটা দিতে চাচ্ছেন, আপনি জোর করে নিয়ে আসেন, নো, এটা ইসলাম অ্যালাউ করছে না। ইসলাম বলছে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অবৈধ পন্থায় তুমি এটি করতে পারবে না, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। ব্যবসা বাণিজ্য যত কিছু তোমরা করবে, উভয়ের দুই পক্ষের, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ, এই দুই পক্ষের সম্মতিক্রমে করতে হবে। এখন এই যে ব্যাংকিং যে ট্রানজ্যাকশনগুলি হচ্ছে, সারা বিশ্বে ইসলামী ব্যাংকিং চলছে, মুদারাবা, এরপরে রয়েছে বাই মুআজ্জাল, বাই মুরাবাহা, আল ইজারা, আল মুনতাহি বিত তামলিক সহ ইসলামিক ব্যাংকিংয়ে যত আল ইস্তিহসান রয়েছে, বাই সালাম রয়েছে, এই সবগুলি কিন্তু পারমিটেড ইন ইসলাম। ইসলামিক শরিয়া ভিত্তিতে ইসলামী ব্যাংকিংগুলি চলছে এবং তার একটি প্রিন্সিপাল যেটা, সেটি হলো এইটি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা বাকারার ভিতরেই আবার বলেছেন যে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ পাক ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। সুতরাং আমরা আজকের এই সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাই, আসুন আমরা হালাল ভিত্তিক ব্যবসা বাণিজ্য করি। হালালের ভিতরে বরকত আর হারামের ভিতরে বরকত নাই। আল্লাহ পাক বলছেন ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন যে তোমরা যে এই সুদভিত্তিক লেনদেন করে মনে করতেছো দারুণ প্রফিট হচ্ছে, নো, আল্লাহ পাক বলছেন যে সুদভিত্তিক লেনদেনে ওখানে কোনো বরকত নাই। যারা এই সমস্ত করে, দেখবেন হঠাৎ করে ছেলের এক অসুখ হয়েছে, সিঙ্গাপুরে নিতে গেলে 10 কোটি টাকা শেষ। আর আমরা সহজ যারা আমরা অল্প অল্প কামাই রোজগার করি, ওই রকম বড় ধরনের এই রোগই আল্লাহ পাক এই ইমানদারদেরকে, ছোট্ট চাকরিজীবীদেরকে দেয়নি না। আল্লাহ পাক সামান্য একটু জ্বর হয়েছে, 20 টাকার একটা এই সিরাপ খাইলে হয়ে যেতেছে, তাদের সিঙ্গাপুরে যেতে হচ্ছে না, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটি সুসংবাদ দান করেছেন, সেটি হলো ইন তাজতানিবু কাবাইর মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দারা, তোমরা যদি শুধু বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, যারা ঈমানদার তাদের জন্য এই বোনাসটা আল্লাহ পাক দিচ্ছেন। যারা আমাদেরকে শুনছেন খুব ভালো করে শুনবেন এবং মুখস্থ করবেন এটা, ইন তাজতানিবু কাবাইর মা তুনহাউনা আনহু। ও আমার বান্দারা, তোমরা যারা ইসলাম গ্রহণ করেছো, তোমরা যারা ঈমানদার হয়েছো, তোমাদের জন্য আমি কিছু বিষয় একটি অফার দিচ্ছি। সেটা কি, যে তোমরা যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, হত্যা করা বড় গুনাহ, তারপরে ব্যভিচার করা বড় গুনাহ, মানুষের ফাসাদ সৃষ্টি করা বড় গুনাহ, এই ধরনের যত বড় গুনাহ আছে কাবাইর, ইমাম যাহাবি তার কিতাবে আল কাবাইর এই কবিরার গুনাহের 100 মতো লিস্ট করেছেন। এগুলি কবিরা গুনাহ, পিতামাতার অবদ্ধ কবিরা গুনাহ, এরপরে মানুষের সম্পদ গ্রাস করে নেওয়া কবিরা গুনাহ, চাঁদাবাজি করা, রাহাজানি করা, এই অনেকগুলি কবিরা গুনাহর লিস্ট আছে। আপনারা ওই কিতাবটা পড়ে নিলে আপনারা কবিরা গুনাহর লিস্টটা পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় লিস্ট হচ্ছে বিবেক যদি আপনাকে বলে কাজটি সঠিক না, ওইটি হচ্ছে গুনাহের কাজ। সুতরাং আসুন আমরা বড় গুনাহগুলোকে বর্জন করি, তাহলে রব্বুল আলামিনের জিম্মায় আমরা চলে যাব, আল্লাহ পাক আমাদের জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা করবেন। এরপর আরেকটি বিখ্যাত আয়াত,
যে আয়াতের ভিতরে হিউম্যান রাইটসের বিষয়ে কথা বলা হয়েছে। আল্লাহ পাক বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। সুবহানাল্লাহ। এখানে প্রায় 11টার মতো বিষয় এখানে আলোচনা করা হয়েছে যে এই পৃথিবীর মানুষ কি করবে। এই পৃথিবীর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই পৃথিবী আল্লাহর। আমার আব্বা, আপনার আব্বা, আমার আম্মা, আপনার আম্মা, সারা পৃথিবীর সকল মানুষ আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ পাক প্রশ্ন করেছেন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, তোমরা সৃষ্টি করো না আমি সৃষ্টি করি। বিবাহ করলেই কি সন্তান হয়ে যায়? ন। আল্লাহ বলছেন ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেন, সব আল্লাহ সৃষ্টি করেন। স্পেশালি মানুষ আল্লাহ সৃষ্টি করে আল্লাহ পাক এই কথাটি উল্লেখ করে বলছেন ইয়াহাবু লিমান ইয়াশা, আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে সন্তান গিফট করেন। সুবহানাল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক বলছেন এখানে শব্দটা হলো গিফট। ওয়াহাবা ইয়াহিবু মানে গিফট করা। সন্তান যে আমরা পেয়ে যাই, আল্লাহ পাক সন্তান দেন, এটাকে আপনি হেলাই খেলাই এমনিতে এসে গেছে এই কথা কখনই ভাববেন না। আল্লাহ পাক বলছেন যে ও বান্দা তোমাকে আমি সন্তানটা গিফট করেছি। এই পৃথিবীতে অনেক জুটি রয়েছে, অনেক কাপল রয়েছে যাদের কোনো সন্তান নাই। আমার পরিচিত অনেক লোক রয়েছে, আমি আমার সামনে অনেক বোনকে কাঁদতে দেখেছি, এরকম কাঁদতে কাঁদতেই হয়ে গেছে যে এখনও পর্যন্ত কোনো সন্তান পায় নাই। তো আল্লাহ পাক বলছেন যে ইয়াহাবু লিমান ইয়াশা, আমি সন্তান গিফট দেই। সুতরাং আমাদের আল্লাহ পাক আমাদের যাদেরকে সন্তান দিয়েছে আমাদের তো আল্লাহর প্রতি সেজদা দিয়ে থাকা উচিত যে এরকম গিফট কত মানুষকে দেন না, আল্লাহ পাক আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। কাউকে কাউকে কন্যা সন্তান দেন, কাউকে কাউকে পুরুষ সন্তান দেন, পুত্র সন্তান দেন, আবার কাউকে কাউকে পুরুষ এবং মেয়ে দুইটাই দেন। আল্লাহ পাক বলছেন যে ওয়াজালু মান ইয়াশাউ আকিমা, আমি কাউকে কাউকে কিচ্ছু দেই না, একেবারে সারা জীবন একাকী রেখে দেই। এটা আমার কাছে এই পাওয়ার রয়েছে। সুতরাং এই সৃষ্টিকর্তা হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেহেতু তিনি সৃষ্টি করেছেন আমার সন্তানকে, আমার আব্বাকে, আমার মাকে, সারা বিশ্ব আসমান জমিন কুল মখলুকাত তিনি সৃষ্টি করেছেন, তো উই হ্যাভ টু ওবে দ্য রুলস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমাদের অবশ্যই সে রব্বুল আলামিনের হুকুম, তার নীতিমালা, তার বিধান, এই কোরআনের বিধান অনুযায়ী আমাদেরকে চলা উচিত। এটা যুক্তিসঙ্গতভাবে। একটা মেশিন একজন তৈরি করলে, এই যে আমরা আজকে মিডিয়ার মাধ্যমে কথা বলছি, কতগুলি পিছনে কত ভাইয়েরা কাজ করছেন, কত ক্যামেরা কাজ করছে, কত লাইট কাজ করতেছে, এগুলো প্রত্যেকটা একটা নিয়ম শৃঙ্খলা আছে। এই নিয়ম শৃঙ্খলার যদি বাইরে গিয়ে কোনো কিছু হয় তাহলে কিন্তু এই জিনিসটা অনিয়ারা যাবে না। তো অনুরূপভাবে এই বডি আমাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন। আমরা কীভাবে চললে আমাদের এই বডি সুস্থ থাকবে, আমাদের পরিবার সুস্থ থাকবে, আমাদের সমাজ সুস্থ থাকবে, আমাদের রাষ্ট্র সুস্থ থাকবে, সারা পৃথিবী একেবারে শান্তিতে ভরপুর হয়ে যাবে যেভাবে, সেই জন্য রব্বুল আলামিন বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই যে রমজান মাস, এই রমজান মাস হচ্ছে কোরআনের উৎসবের মাস। আমি এই রমজান মাসে আমি কোরআন নাজিল করা ওপেন করেছিলাম, আমি উদ্বোধন করেছিলাম। দিস ইজ দ্য ওপেনিং সেরেমনি ফর দি হলি কোরআন। এই রমজান মাসে একটি ফরজ আদায় করলে 700 ফরজ আদায় করার সওয়াব পাওয়া যায়। কেন? এই রমজান মাসেই কোরআন নাজিল করা হয়েছিল এবং স্পেসিফিক যে রাতে নাজিল করা হয়েছিল সেটির ব্যাপারে আল্লাহ পাক বলছেন লাইলাতুল ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। যে এই রমজানের যেই রাতে স্পেসিফিকলি কোরআন নাজিল করা হলো, ওর মর্যাদা এতটা দিলেন যে বিশ্ব মানবতার এই যে পথ নির্দেশনা, গাইডলাইন, কনস্টিটিউশন, এই যে সংবিধান আমি দিলাম, ওটাকে আমি স্মৃতিময় করে রাখতে চাই। আমি এটাকে মানুষ এটা স্মৃতিচারণ করে প্রতি বছর এই কোরআন নাজিলের উৎসব হবে, উৎসবের জন্য রমজান দিয়েছেন। সুতরাং আল্লাহ পাক সৃষ্টিকর্তা, তার হুকুম যুক্তিসঙ্গতভাবে আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একেবারে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সারা পৃথিবী, সারা দুনিয়া, সব জায়গায় যেন যিনি এই সব কিছুর ক্রিয়েটর, যিনি এই সৃষ্টিকর্তা, তার বিধান অনুযায়ী যদি আমরা পালন করতে পারি তাহলেই আমরা শান্তি পাবো। পৃথিবী শান্তিতে কানায় কানায় ভরপুর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা শুনলাম কোরআনুল কারীমের তাফসীর। এই পর্যায়ে আমরা শুনব একটি ইসলামী গান। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার,
খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়। তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়। নদী যেমন সাগর প্রেমে খায় যে হাবুডুবু, তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বাড়াও প্রভু। ও নদী যেমন সাগর প্রেমে খায় যে হাবুডুবু, তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বাড়াও প্রভু। আমার সকল আধার করো আলোয় দীপ্তময়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়। আমার সকল যন্ত্রণা তুমি ধুয়ে মুছে করো সাফ। অশান্ত মন শান্ত বানাও, দাও করে দাও মা। ও আমার সকল যন্ত্রণা তুমি ধুয়ে মুছে করো সাফ। অশান্ত মন শান্ত বানাও, দাও করে দাও মা। রহম স্রোতে ভাষাও দাও পুষ্পিত হৃদয়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়। তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়। এ পর্যায়ে রয়েছে আপনাদের জন্য বিষয়ভিত্তিক আলোচনা। আর আজকের বিষয় হচ্ছে কোরআনের হক কিভাবে আদায় করা হতে পারে, অর্থাৎ কোরআনের হক আমরা কিভাবে আদায় করতে পারি। আর এই বিষয়টি নিয়ে আমরা স্টুডিওতে দুজন একেবারে ইয়ং স্কলার, ইয়ং আলেমে দিন, যুবক আলেমে দিনকে আমরা নিমন্ত্রণ করেছি। আসুন আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছেন বিশিষ্ট আলেমে দিন, যুবক আলেমে দিন জনাব মাওলানা তারিক মুসলিম, নূর সোনাপুর মডেল মাদ্রাসা, নোয়াখালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন আর একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, একেবারে ইয়ং আলেম, কামরান শাহরিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা আমাদের আজকের বিষয়টি নিয়ে আলোচনা করব আমাদের মেহমানদের সাথে। চলুন মেহমানদের কাছ থেকেই আমরা শুনি যে কোরআনের হক কিভাবে আদায় হতে পারে। আমি প্রথমেই তারিক মুসলিম, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, কোরআন হচ্ছে মানব জীবনের পাথেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষকে পথ দেখানোর জন্য, মানুষের হালাল হারাম, রং রাইট এগুলিকে পৃথক করে দেওয়ার জন্য। সেই কোরআন আমাদের কাছে এসেছে একটা বিরাট নিয়ামত হিসাবে।
কিন্তু এই কোরআনের প্রতি পূর্ণ হক আমরা কিভাবে আদায় করতে পারি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি উপস্থাপন করেছেন। কেননা সমাজের মধ্যে আমরা অনেক কোরআন পাঠকারী আছি, কোরআন পাঠ করি, কিন্তু কোরআনের হক আমরা আদায় করতে পারি না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের জন্য দুটি জিনিস সুপারিশ করবে। একটা হচ্ছে সিয়াম আর একটা হচ্ছে কোরআন। as-সিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআন লিল আবদ ইয়াউমাল কিয়ামা। ইয়াউমাল কিয়ামা। সুতরাং আমাদের জন্য যে কোরআন সুপারিশ করবে, আমরা যদি কোরআনুল কারীমের প্রত্যেকটা হক যদি পুঙ্খানু আদায় করতে পারি, তাহলেই কেবল আমাদের জন্য কোরআনুল কারীম সুপারিশ করবে, জি। নতুবা করবে না। এজন্য আমরা কোরআনুল কারীমের কয়েকটি হক রয়েছে, সেই হকগুলি আমরা আলোচনা করব। কোরআনুল কারীমের 1 নাম্বার হক হলো কোরআনুল কারীম যথাযথভাবে তিলাওয়াত করা। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারার 121 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, সুবহানাল্লাহ। যে আমি যাদেরকে কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, তারা সেই কিতাবটাকে যথাযথভাবে পাঠ করে, তিলাওয়াত করে। এবং উলাইকা ইউমিনুনা বি, তারা ওই কিতাবের প্রতি পরিপূর্ণ ঈমান আনে। আর ওয়ামাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এই কিতাবের প্রতি পরিপূর্ণ ঈমান আনবে না, যারা এই কিতাবটাকে পরিপূর্ণ বিশ্বাস করবে না, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত। অর্থাৎ কোরআনকে যারা প্রত্যাখ্যান করবে, জি, যারা প্রত্যাখ্যান করবে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য কোরআনুল কারীমের 1 নম্বর হক হচ্ছে কোরআনুল কারীম শুধু তিলাওয়াত করলে হবে না, এটাকে যথাযথভাবে তিলাওয়াত করতে হবে, তারতিলে শহীদ। কারণ আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন সূরা মুজাম্মিলের ভিতরে, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনটাকে শুধু তিলাওয়াত করলে হবে না, বরং হক আদায় করে তিলাওয়াত করতে হবে। দুনিয়াতে যারা সহি শুদ্ধভাবে তেলাওয়াত। সহি শুদ্ধভাবে, শুদ্ধ রূপে কোরআনটাকে তিলাওয়াত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। সুবহানাল্লাহ। কোরআন পাঠকারীকে আল্লাহ বলবেন, ইকরা, তুমি পাঠ করো, দুনিয়াতে যেমন করে সুন্দর করে কোরআন পড়েছিলা, আজকে হাসরের ময়দানেও তেমনি করে কোরআন পড়তে থাকো আর উপরে উঠতে থাকো। উঠতে উঠতে যেখানে কোরআন পড়া শেষ, সেই সুউচ্চ মাকামে তোমার বাসস্থান হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানে একজন হাফেজ অথবা কোরআন তেলাওয়াতকারী যত আয়াত পড়বে তত তালার অবস্থানকারী হবে, জি জি জি, এই জন্য তত তালার বাসিন্দা হয়ে যাবে। বাসিন্দা হয়ে যাবে। জি, এই জন্য কোরআনটাকে দুনিয়াতেও আমরা যদি শুদ্ধ রূপে পড়তে পারি, তাহলে হাসরের ময়দানে আমাদের পড়ার একটা সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। এই জন্য কোরআনুল কারীমের 1 নম্বর হক হচ্ছে কোরআনুল কারীমটাকে যথাযথভাবে শুদ্ধ রূপে তাজবিদ সহকারে আমাদেরকে পাঠ করতে হবে। এটা হলো 1 নম্বর হক। 1 নম্বর হক। এখন আমরা অনেকেই মনে করি যে কোরআনুল কারীমটা কঠিন মনে হয়, আমরা হয়তো বুঝবো না, আমরা হতে পারবো না, কিন্তু এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে আশা যোগায় বলে যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ তাআলা কোরআনটাকে সহজ করে নাজিল করলাম, অতএব না বোঝার কোনো কারণ না বোঝার কোনো কারণ নাই। কোরআনুল কারীম সবচেয়ে আপনার সহজ। কাছে পরবর্তী কোরআনের হকগুলি কিভাবে আদায় করতে পারি আসবো। আমি যাচ্ছি জনাব মাওলানা কামরান শাহরিয়ার আপনার কাছে, যে কোরআনের প্রথম হক তো তিনি বললেন, অসংখ্য হক রয়েছে কোরআনের প্রতি, কোরআনের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, এই কোরআনটা এসেছে। এখন যদি আমরা এটাকে অবহেলা করি, তাচ্ছিল্য করি, হক যদি আদায় না করি, কঠিন শাস্তি আমাদের জন্য। যেটা আমরা এক হাদিস থেকে বুঝলাম, কোরআন আমাদের ব্যাপারে সুপারিশ করবে, আবার যদি কোরআনকে ধারণ না করি বিপরীতটাও হবে। অতএব এই ব্যাপারে কোরআনের হক আমরা কিভাবে আদায় করতে পারি, যদি দর্শকদের জন্য একটু উপস্থাপন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসমানি কিতাব পবিত্র কোরআন মাজিদ দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা তার উপর বিশ্বাস করেছে এবং তার হক এবং তার পাওনা যা আছে তা সঠিকভাবে আদায় করেছে, তারাই সফলকাম হয়েছে। এবং অপরপক্ষে যারা ঐশীগ্রন্থ আসমানি গ্রন্থের সাথে কুফরি করেছে বা আসমানি গ্রন্থের অস্বীকার করেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতের মাধ্যমে পবিত্র কোরআনের যে আমাদের উপর অনেক হক বা অনেক পাওনা আছে তা স্পষ্ট করে বুঝিয়েছেন। এখন প্রশ্ন হলো, আমরা কি কোরআনের হক বা কোরআনের পাওনা যথাযথভাবে আদায় করছি কিনা? কোরআনের হক কি কি? এর মধ্যে আজকে আমার সহপাঠী
কয়েকটি বিষয় আলোচনা করেছেন। তার মধ্যে প্রথম যেই বিষয়টি বলেছেন তিলাওয়াতুল কোরআন, অর্থাৎ সহি শুদ্ধভাবে এবং যথাযথভাবে তার তিল সহকারে পবিত্র কোরআন তেলাওয়াত করা হচ্ছে কোরআনের হক এবং পাওনার মধ্যে এক নাম্বার। এরপরে যে বিষয়টা আমি গুরুত্ব আরোপ করব সেটি হচ্ছে কোরআনের গবেষণা বা কোরআনের ব্যাখ্যা জানার চেষ্টা করা। যথাযথভাবে কোরআনের গবেষণা করার জন্য পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, এবং পবিত্র কোরআন যে তারতিল সহকারে পড়তে হবে সেই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে গবেষণার ক্ষেত্রে কোরআনের গবেষণার ক্ষেত্রে বলেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন, অর্থাৎ তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না, তোমাদের কি তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা যদি সেই কিতাব বিশ্বাস করে এবং সেই কিতাবের যেই হক এবং যেই পাওনা রয়েছে তা যথাযথভাবে পালন করে তারাই সফলকাম হবে। অপরপক্ষে যারা এই কিতাবের অস্বীকার করবে বা এই কিতাবের কুফরি করবে, প্রত্যাখ্যান করবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলার মাধ্যমে আমাদের যে কোরআনের আমাদের কাছে যে অনেক পাওনা দাবি এবং আমাদের কাছে অনেক কিছু হক রয়েছে সেই ব্যাপারে স্পষ্ট করেছেন। এখন কোরআনের আমাদের উপর কি কি হক রয়েছে তার মধ্যে নাম্বার 1, আমাদের সর্বপ্রথম বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে যে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসমানি একটি গ্রন্থ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পবিত্র কোরআন আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত। এরপর যে বিষয়টি কোরআন আমাদের নিজেদের শিখতে হবে এবং অপরকেও শিক্ষা দিতে হবে। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে ইন্সপায়ার্ড করেছেন আমাদের। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, অর্থাৎ তোমাদের মধ্যে সেই সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এছাড়াও কোরআনের যেই মূল হকগুলো আছে তার মধ্যে হচ্ছে এই সমস্ত জিনিস করার পর কোরআনের উপর আমল করতে হবে আমাদের, এবং এরপর আমাদের কোরআনটা প্রচার করতে হবে মানুষের মধ্যে, এবং কোরআনের যেই সংরক্ষণ এবং কোরআনের দাওয়াত যে পৌঁছিয়ে দেওয়ার যে বিষয়টি বলেছেন সেই বিষয়টি আমাদের করতে হবে। প্রিয় দর্শক, আলোচনা চলতেছে কোরআনের হক কিভাবে আমরা আদায় করতে পারি। আমরা আলোচকদের কাছ থেকে কোরআনের কিছু হক আমরা জানতে পারলাম যে কোরআনের হকগুলি কি। আমরা আপনার কাছে মাওলানা তারিক মুসলিম আপনার কাছে আবারও প্রশ্ন করতে চাই যে কোরআনের হক আপনিও বলেছেন, উনিও বলেছেন কয়েকটি হক। কোরআনের মেইন হকটা কি? যেহেতু কোরআন এসেছে মানুষের প্রতি, কোরআনের ফোকাস হচ্ছে মানুষকে উদ্দেশ্য করে, হুদাল লিন্নাস বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ইন্না আনজালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই। সুতরাং এখানে কোরআনের মেইন ফোকাসটা কি, কোরআনের মেইন হকটা কি, কোরআনের প্রতি আমাদের মূল দায়িত্বটা কি? জি, কোরআনুল কারীমের মূল হক আমরা যতটুকু পর্যন্ত জেনেছি সেটা হচ্ছে কোরআনুল কারীম আমরা প্রথমে তো তেলাওয়াত করব যথাযথভাবে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হচ্ছে কোরআনুল কারীমের প্রত্যেকটা বিষয়কে আমরা মাতৃভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হবে আমাদেরকে, এবং চিন্তা গবেষণা করতে হবে। কেননা এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সূরা সাদের মধ্যে, আল্লাহ বলেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। আমি এই কিতাবটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর আমি অবতীর্ণ করেছি এবং মানুষ যাতে এটা নিয়ে চিন্তা গবেষণা করে, আর বুদ্ধিমান যারা সমাজের মধ্যে জ্ঞানী যারা তারাই মূলত এই কোরআনের ব্যাপারে অনুধাবন করে। সুতরাং আমাদেরকে শুধু এটা পড়লে হবে না, যথাযথভাবে পড়তে হবে, মাতৃভাষায় বুঝতে হবে, চিন্তাও করতে হবে, গবেষণাও করতে হবে। এবং এরপরে মূল যে পয়েন্টের কথা আপনি বলেছেন, মূল পয়েন্ট সেটা হচ্ছে কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতকে নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে। কেননা এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন যারা খুবই মনোনিবেশ করে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, কোরআনুল কারীমের ব্যাপারে শুনে এবং ফায়াত্তাবিউনা আহসানা, তার মধ্যে উত্তম যেটি সেটিকে অনুসরণ করে,
আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আর ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এবার আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দেয় তাদের ব্যাপারে আল্লাহ বলেন এরাই হলো আসল বুদ্ধিমান। সুবহানাল্লাহ। তাহলে আমাদের চোখে হয়তো কোরআনের হেদায়েত প্রাপ্তরাই বুদ্ধিমান, হ্যাঁ এরাই আর যারা আসল কোরআন বুদ্ধিমান। থেকে হেদায়েত নেয় না না, এরা তারা বোকা। আসলে নির্বোধ। তারা আসলে বোকা, নির্বোধ। এই জন্য প্রত্যেকটা আয়াতকে নিজের জীবনের সাথে মিলাতে হবে, প্রত্যেকটা আয়াতের আমল করতে হবে। আমি জাস্ট শুধু নামাজের আয়াতগুলো মিলালাম, নামাজ পড়লাম, কিন্তু অফিসে গেলাম সুদ খেলাম, তাহলে কিন্তু হবে না। কোরআনের সাথে কোরআনের সাথে মিললো না। কোরআনের প্রত্যেকটা আয়াতকে নিজের জীবনের সাথে মিলাতে হবে। এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মধ্যে কোনো সাহাবায়ে কেরাম যখন কোরআনুল কারীমের 10টা আয়াত উনি শিখেছে বা 5টা আয়াত শিখেছে, এই 5টা আয়াত যতক্ষণ পর্যন্ত ব্যাখ্যা, বিশ্লেষণ, চিন্তা, গবেষণা না হতো, যতক্ষণ পর্যন্ত এই 5টি আয়াতের আমল নিজের জীবনে বাস্তবায়ন করতে না পারতো, ততক্ষণ পর্যন্ত তিনি অন্য কোনো আয়াতে শিখতেন না। সুবহানাল্লাহ। কোরআন একটা মেইন হক, মেইন হোক, মানে একটা আয়াত শিখতেন, ওই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতেন, এরপর আরেকটি আয়াতে ওনারা যেতেন। কারণ কোরআন তো আমার জীবনের পাথেও। কোরআন তো আমার জীবনের পাথেয়। কোরআন আমি পড়বো, জানবো, এটা আমল করব না, তা হতে পারে না। তা হতে পারে না। জি, কোরআনুল কারীমের প্রত্যেকটি বিষয় যদি আমরা মানতে পারি, তাহলে আমরা তো আলোকিত মানুষ হয়ে যাব। কারণ এই কোরআনটা আল্লাহ তাআলা আমাদের জন্য কেন নাজিল করলেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, এই কিতাবটি আমি আল্লাহ নাজিল করলাম যাতে করে যে সমস্ত মানুষগুলো অন্ধকারাচ্ছন্নের মধ্যে জীবনযাপন করতেছে, তাদেরকে ওই কোরআনের আলো দিয়ে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। তার মানে এই আলো দিয়ে মানুষ আলোকিত হবে। এই আলো দিয়ে যদি, এই আলোর মধ্যে যদি কেউ যেতে পারে, তাহলে সে দুনিয়াতে আলোকিত হয়ে যাবে, আর পরকালে অবশ্যই কোরআনুল কারীম তার জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। আর এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বলেন যে, মান ক্বরাআল কোরআন, যেই লোকটা কোরআনের সমস্ত হক আদায় করে কোরআনটা তেলাওয়াত করে, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু, এবং কোরআন যেই বিষয়গুলোকে হালাল বলে সেই বিষয়গুলোকে সেও হালাল বলে, এবং হারামা হারামাহু, এবং যেই বিষয়কে কোরআন হারাম বলে ওই বিষয়গুলোকে সেও হারাম বলে। অর্থাৎ কোরআনের প্রত্যেকটা বিষয় যদি সে মেনে নেয়, তাহলে তার ব্যাপারে ঘোষণা হলো আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। অসংখ্য আপনার কাছ থেকে কোরআনের হক আদায় করলে এরপর পরকালে এই কোরআনই আমাদেরকে জান্নাতের পথ দেখায় দেবে, জান্নাতে পৌঁছায় দেবে। অতএব সেই কথাও আপনার কাছ থেকে জানতে পারলাম। সর্বশেষ আপনার কাছ থেকে 1 মিনিটে কোরআনের হক সম্পর্কে আপনি দর্শকদেরকে কি বলতে চান? পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত। এই কোরআনের মাধ্যমে আমাদের জীবন, সমাজ এবং সব কিছু পরিচালনা করা উচিত। এই কোরআনের মধ্যেই রয়েছে শেফা, এবং এই কোরআনই, এই পবিত্র কোরআন পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত একটি গ্রন্থ। সুতরাং এখন পবিত্র মাস, কোরআনের মাস, এই মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। আমরা যারা চেষ্টা করব এই মাসে পবিত্র কোরআনের যে হকগুলো আছে, যেই হকগুলো বলেছি, আমরা যারা পবিত্র কোরআন এখনও শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারি না, শুদ্ধ উচ্চারণের সহিত, শুদ্ধ তারতিলের সহিত এখনও আমরা তিলাওয়াত করতে পারি না, আমরা সবাই উদ্যোগ নিতে পারি। কেননা কোরআনের প্রথম এবং প্রধান হক হচ্ছে শুদ্ধ, সহি এবং তারতিল সহকারে তিলাওয়াত। জি, মাশাআল্লাহ। আমি এটা বলেই শেষ করব, আমাদের সকলের উচিত আমাদের পরিবারের যারা এখনো পর্যন্ত সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না, এই রমাদানে আমরা একটি উদ্যোগ গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দিক। ইনশাআল্লাহ এটার মাধ্যমেই আমরা নাজাত এর উসিলা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হব একদিন ইনশাআল্লাহ। আমিন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এইচএমএসটি নিবেদিত বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আল রাফা ইসলামী ব্যাংক লিমিটেড। প্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনায় আজকে শুনতে পেলাম যে কোরআনের প্রতি আমাদের হক কী। এই হকগুলি সঠিকভাবে আদায় করে কোরআনময় জীবন যদি আমরা গড়তে পারি, তবেই আমাদের জীবন সাকসেস। কোরআনের প্রতি পূর্ণ হক আদায় করা হবে, যেহেতু কোরআন এসেছে আমাদের জীবনকে সঠিক রাস্তার উপরে পরিচালিত করার জন্য। আসুন আমরা যেন কোরআনের প্রতি পূর্ণ হক আদায় করে কোরআন দিয়ে আমাদের জীবন গড়তে পারি। আমরা শেষ করব, তবে তার আগে একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে বিদায় নেব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজাদার কেমন হলে
আল্লাহ খুশি হয়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজা তার কেমন হলে পরকালে সাক্ষী হয়ে রয়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজাদার চোখের রোজায় দেখবে না সে মন্দ কিছু। রোজাদার কানের রোজায় শুনবে না সে বারণ কিছু। রোজাদার মুখের রোজায় করবে না সে দিনের খানা। মুখে তার মিথ্যে কথা, ঝগড়া সাধা গীবত মানা। বুক জুড়ে তার সর্বদা যে আল্লাহ তাআলার ভয়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজা তার কেমন হলে পরকালে সাক্ষী হয়ে রয়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজাদার পায়ের রোজায় চলবে না সে পাপের পিছু। রোজাদার হাতের রোজায় ধরবে না সে পরের কিছু। রোজাদার মনের রোজায় আল্লাহ প্রেমে স্বপ্নে বিভোর। ধনবান রোজার গুণে গরিব দুঃখীর রাখবে খবর। উঁচু নিচু কালো সাদার মিলন যেন হয়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজা তার কেমন হলে পরকালে সাক্ষী হয়ে রয়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়।